নমস্কার বন্ধুরা, ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দুপাশে চা বাগানকে রেখে আমরা চলেছি শুকনার দিকে। টিংলিং থেকে ফেরার পথে আবার আমরা আর্মি ক্যাম্পের রাস্তা ধরলাম। টিংলিং যাওয়ার সময় আর্মি ক্যাম্পের আশেপাশের দৃশ্য ও সৌন্দর্য আপনাদের তেমনভাবে দেখাতে পারিনি, তবে ফেরার সময় এই ভিডিওতে আপনাদের যতটা সম্ভব সেই সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এখনও আমাদের টিংলিং ভ্রমণ ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ আমরা শিলিগুড়ি থেকে রওনা হয়ে টিংলিং ঘুরে এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে ফিরছি। তবে ফেরার পথে পাহাড় আমাদের মনকে এমনভাবে টানল যে যেতে যেতে আমরা ঠিক করলাম আবার একটু পাহাড় ঘুরে আসি। তাই ঠিক যেমন ভাবা তেমন কাজ, ঠিক করলাম রংটংয়ের দিক থেকে একটু ঘুরে আসি। তাই মিলিটারি ক্যাম্পের সৌন্দর্য দেখতে দেখতে ওয়ার মেমোরিয়াল পেরিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তা কিন্তু এখানে বেশ ভালো। পুরো জায়গাটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে পড়ে। আর্মি ক্যাম্পের এলাকা পেরিয়ে বাকি রাস্তাটা গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। সেই রাস্তা ধরে কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছালাম শুকনা মোড়ে। শুকনা মোড় হয়ে বাঁ দিকের রাস্তা ধরে গাড়ি ছোটালাম রংটংয়ের দিকে। এই পথে পাহাড়ে ওঠার আগে এই শুকনা হলো শেষ সমতল জনবসতি। সামনেই টয় ট্রেনের লাইনটা ডান দিকে যেখানে ঢুকেছে সেটাই হলো শুকনা টয় ট্রেন স্টেশন। বাঁ দিকে দেখা যাচ্ছে বিশাল হনুমান দেবের স্ট্যাচু, আর তার পাশেই আছে পেট্রোল পাম্প। এই পথে পাহাড়ে ওঠার আগে আপনারা এই জায়গা থেকে গাড়িতে তেল ভরিয়ে নিতে পারেন। শুকনা থেকে যে পথ ধরে আমরা পাহাড়ে উঠছি সেই রাস্তার নাম হিল কার্ট রোড। এই রাস্তা কিন্তু ইংরেজদের দ্বারা তৈরি। ব্রিটিশ আমলে কলকাতা যখন ভারতের রাজধানী ছিল তখন অনেক ইংরেজ সাহেবদের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল দার্জিলিং। তাই দার্জিলিংয়ের সাথে সমতলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে তারা এই সড়ক পথ নির্মাণ করে। সেই সঙ্গে যাত্রা আরও আরামপ্রদ করার জন্য এই রাস্তার গা ঘেঁষে তৈরি হয় ন্যারো গেজ লাইন, যা টয় ট্রেন নামেই আমরা বেশি জানি। শিলিগুড়ির পর শুকনা হলো টয় ট্রেনের শেষ সমতল রেল স্টেশন, যেটা আমরা পেছনে ফেলে এলাম। এই স্টেশনের পর টয় ট্রেনের পাহাড় চড়া শুরু। তারপর পাহাড়ে উঠে প্রথম স্টেশন হলো রংটং। আজ আমাদের গন্তব্য হলো সেই রংটং স্টেশন। এ পথে টয় ট্রেনের দেখা পাবো কিনা আমরা জানি না, তবে সবুজ পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে সারাদিন ধরে টয় ট্রেনের অপেক্ষা করে থাকা ছোট্ট পাহাড়ি স্টেশন রংটং আজ আমরা ঘুরে দেখব। শুকনা থেকে শুরু করে রংটং পর্যন্ত পুরো রাস্তাটা চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তা বেশ ভালো, সেই সঙ্গে রাস্তার ঢাল বেশ কম, তাই এই পথে পাহাড়ে উঠতে খুব সুবিধা হয়। আগেকার দিনে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা ছিল কম, সেই সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে রাস্তার ঢাল ঠিক করে এই রাস্তা তৈরি হয়, যাতে খুব সহজেই গাড়ি আর মানুষ এই রাস্তা ধরে পাহাড়ে উঠতে পারে, আর সেই সঙ্গে খাড়াই ওঠার কঠিন অভিজ্ঞতার সম্মুখীন যাতে না হতে হয়। দার্জিলিংয়ের পাহাড় তথা আশেপাশের পাহাড়ি এলাকাতে যাওয়ার জন্য এই পথ হলো সবথেকে পুরনো সড়ক পথ। রেলপথটিও এই রাস্তাকে কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে অনুসরণ করে সর্পিলভাবে এগিয়ে চলেছে সামনের দিকে। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। রাস্তা খুব ভালো হওয়ায় এই রাইডটা আমরা বেশ উপভোগ করছি।
চারিদিকে সবুজে সবুজ। টয় ট্রেনের লাইনকে পাশে রেখে এগিয়ে চলেছি আমরা আমাদের আজকের গন্তব্য রংটং রেল স্টেশনের উদ্দেশ্যে। হঠাৎ রাস্তার ধারে দেখলাম কিছু রেলকর্মী লাইন ঠিক করছেন। পাহাড়ের রাস্তার ধারে এই লাইনের প্রচুর মেইনটেনেন্স বা মেরামতির প্রয়োজন হয়। তবে এই সবের মাঝে হঠাৎ কানে একটা চেনা যান্ত্রিক বাঁশির সুর ভেসে এলো। আর দেরি না, গাড়ির গতি বাড়িয়ে দিলাম। পাহাড়ের বাঁকে এক ঝলক টয় ট্রেনটা দেখতে পেলাম। সামনেই দুলকি চালে এগিয়ে চলেছে সে। অপূর্ব সে দৃশ্য। আর কিছুটা এগিয়েই আমরা ধরে ফেললাম টয় ট্রেনকে। এই পথে এসেছিলাম শুধু রংটং স্টেশন ঘুরব বলে, কিন্তু এইভাবে যে টয় ট্রেনের দেখা পাবো তা কিন্তু আমরা ভাবিনি। এটা আমাদের আজকের একটা উপরি পাওনা। টয় ট্রেনের পাশ ঘেঁষে চলেছি। একটা আলাদাই শিহরণ জাগছে মনে। মনে পড়ে যাচ্ছে রাজেশ খান্না শর্মিলা ঠাকুরের অভিনীত সেই বিখ্যাত রোম্যান্টিক সিন। ঠিক এইভাবেই যেভাবে আমরা চলেছি। মেরে সপনো কি রানী কব আয়েগি তু, সেই বিখ্যাত গান ভাবলেই গায়ে যেন কেমন কাটা দিয়ে ওঠে। ট্রেনটা আমাদের রাস্তার ওপর দিয়ে আঁকে বাঁকে যেতে যেতে হঠাৎ পাহাড়ের নিচে জঙ্গলে ঢুকে গেল। তবে এই ট্রেনের পরবর্তী গন্তব্য স্টেশন হলো রংটং। তাই আমরা দেরি না করে গাড়ি ছোটালাম রংটং স্টেশনের উদ্দেশ্যে। দু চোখ ভরে দেখব টয় ট্রেন কেমন করে পাহাড়ের বুক চিরে রংটং স্টেশনে প্রবেশ করে, সেই মায়াবী দৃশ্য। টয় ট্রেনটা দেখে কেমন লাগলো? হ্যাঁ, চড়েছিলে মনে আছে? দাঁড়িয়ে আছি রংটং স্টেশনে। যাই রংটং স্টেশনের দিকে যাই, এক্ষুনি ট্রেন ঢুকবে, টয় ট্রেন। চলো হাঁটতে হাঁটতে। ককর ক।
ট্রেন আসছে, দেখো আবার শুনতে পাচ্ছ ট্রেনের। পৌঁছে গেলাম রংটং স্টেশনে। পাহাড়ের কোলে সবুজে মোড়া নির্জন নিস্তব্ধ একটি পাহাড়ি স্টেশন। এসে দাঁড়ালাম স্টেশন চত্বরে। চারিদিকটা খুব শান্ত, সময় যেন আজও এখানে ধীরে চলে। কোনো তাড়াহুড়ো নেই। গুটি কয়েক কর্মী স্টেশনে আছে বটে, তবে তা বোঝা যায় না। বেশি সময় অপেক্ষা করতে হলো না আমাদের। ওই যে টয় ট্রেনের হুইসেলের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। টয় ট্রেন স্টেশনে ঢুকতেই মুহূর্তের মধ্যে ব্যস্ত হয়ে উঠল শীত ঘুমে থাকা এই রংটং স্টেশন। তবে এই ব্যস্ততা কোলাহল মিনিট দুয়েকের মতো, তারপরেই সিটি বাজিয়ে শান্ত পাহাড়ের বুকে তার অস্তিত্ব জানান দিয়ে এগিয়ে চলল তার সামনের দিকের গন্তব্য দার্জিলিং। তো আমাদের রংটং স্টেশন ঘোরাও হয়ে গেল। আমাদের পিছনে এই রংটং স্টেশনের বোর্ড, আর পিছনে রংটং সুন্দর একটা স্টেশন, পাহাড়ি স্টেশন। আর দূর থেকে রংটং স্টেশন হয়ে চলে যাচ্ছে এখন পাহাড়ের কোলে দার্জিলিংয়ে। তো আমাদের রংটং স্টেশন ঘোরা হয়ে গেল। রেল লাইন ধরে ধরে হেঁটে হেঁটে আসছে, যেন রেল লাইন ধরে ধরে হাঁটতে শুরু করেছে, খেলা করছে। ট্রেন চলে গেল দার্জিলিংয়ের দিকে। এবার আমাদের রংটং স্টেশন ছেড়ে ফেরার পালা। পাহাড়ের ঢালে গাড়ির চাকা গড়িয়ে চলেছে। ফিরে চললাম শিলিগুড়ির দিকে। মনের স্মৃতিতে আঁকা থাকলো টয় ট্রেনের এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। সাক্ষী থাকলাম এক জীবন্ত ইতিহাসের, যা ভারতের বুকে আজও একটি ওয়ার্ল্ড হেরিটেজ। বন্ধুরা, আমাদের এই রংটং স্টেশন ভ্রমণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে একদম ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।